শিক্ষার্থীবৃন্দ, আমরা সিরিজের অঙ্কের সমাধান করব। প্রথম সিরিজ 35 এবং 37তম বিসিএস পরীক্ষা আসছে। আমরা সিরিজটা খেয়াল করি। 3, 8, 6, 14, শূন্যস্থান 20 এবং 12। দেখব সিরিজের শুরুতে কম বড়, ছোট বড়, আবার ছোট আবার বড়, এইরকম ক্ষেত্রে বুঝতে হবে যে জোড় স্থানের সাথে জোড় স্থানের সম্পর্ক, বিজোড় স্থানের সাথে বিজোড় স্থানের সম্পর্ক। অর্থাৎ এই 3-এর সাথে 6-এর সম্পর্ক, এই 6-এর সাথে ফাঁকা স্থানের সম্পর্ক, ফাঁকা স্থানের সাথে 12-র সম্পর্ক, এবং এই 8-এর সাথে 14-র সম্পর্ক, 14-র সাথে 20-এর সম্পর্ক। অর্থাৎ এই যে ফাঁকা স্থানের আমরা রেজাল্ট বের করব, তার সাথে কিন্তু 8, 14 এবং 20-এর সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে 3, 6, এরপরে ফাঁকা স্থান, এরপরে হচ্ছে 12। এখন আমরা খেয়াল করব যে 3-এর পরে 6 হয়েছে 3 ডিফারেন্সে, 3 বড় হয়েছে, এরপরে ফাঁকা স্থান, এরপরে 12। এখন এভাবে যদি 3 করে বাড়ে, 3-এর পরে 6, 6-এর পরে যে আরও 3 যোগ হয় তাহলে 9 হবে, শূন্যস্থানে 9, এবং 9-এর পরে যে আরও 3 যোগ হয় তাহলে 12 হবে। সো আমরা বুঝতে পারলাম যে 3-এর পরে 6, 6-এর পরে আরও 3 বেড়ে 9, 9-এর পরে আরও 3 বেড়ে 12। তো এই শূন্যস্থানে আমার উত্তর হবে 9। উত্তর হয়ে গেল। পরের সিরিজ দেখব আমরা। পরের সিরিজটাও 36তম বিসিএস পরীক্ষা আসছে। এখানে 3, 10, 9, 8, 27 এরকম যদি বারে কমে থাকে তাহলে বুঝতে হবে জোড় স্থানের সাথে জোড় স্থানের সম্পর্ক এবং বিজোড় স্থানের সাথে বিজোড় স্থানের সম্পর্ক। আমরা দেখব যে 3-এর সাথে 9-এর সম্পর্ক, 9-এর সাথে 27, 27-এর সাথে 81, 81-র সাথে 243। এরপরে শূন্যস্থানের সাথে কিন্তু এই সিরিজের সম্পর্ক নাই। সম্পর্ক আছে 10-এর সাথে 8, 8-এর সাথে 6, 6-এর সাথে 4, এবং এই 4-এর পরে এই শূন্যস্থান। যেহেতু 10-এর পরে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে শূন্যস্থান, আমরা দেখলাম যে 10-এর পরে 2 কমে 8 হলো, এরপর 2 কমে 6 হলো, এরপর 2 কমে 4 হলো, এরপর 2 কমে অবশ্যই 2 হবে। উত্তর হবে 2।